যে ডালটা খালি একটা ডাল একটু খালি চিন্তা করেন, এই যে একটু খালি দেখেন যে আল্লাহ মাফ করুক একটা ওজন না আসিরে, এই যে খালি গাছটার দিকে খেয়াল করেন যে এটার মধ্যে কতগুলো আম ধরছে, 5 কেজির কম হবে না এই একটা ডালে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি ভালো আছেন সবাই। এই যে আমগুলো দেখতে পাচ্ছেন, এই আমগুলো হচ্ছে চিয়াংমাই জাতের আম। ছোট্ট একটা গাছ এবং সেই গাছের মধ্যে দেখেন কত বড় বড় এই আমগুলো ঝুলছে এবং আমগুলো এখনও পাকেনি, কিন্তু এক একটার সাইজ মাশাআল্লাহ অনেক বড় হয়েছে এবং খুব বড় গাছ না, ছোট একটা গাছ। আমরা যদি আপনাদেরকে দেখাই এই গাছটার অবস্থা, এই হচ্ছে একটা গাছ, এই আমার চেয়ে একটু বেশি হাইটের, বয়স বোধহয় 2-3 বছর হয়েছে। ছোট্ট গাছ, খুব বেশি চিকন মোটা না। দেখেন গাছটার অবস্থা। আর সেই গাছটাতেই দেখেন ওই যে উপরের দিকে ফল তো দেখালাম, আর এই যে দেখেন এখন এই গাছটার মধ্যে কি পরিমাণে ফল হয়েছে মাশাআল্লাহ। এই যে একবারে মাটির সাথে মিশে আছে, এই যে দেখেন কি পরিমাণে ফল, এই যে মাটির সাথে মিশে ব্যাগে দিয়ে দিয়েছে। এরকম চিত্র কিন্তু খুব কম চোখে পড়ে। তো আমাদের দেশে এই যে চিয়াংমাই জাতের যে আমটা, আমি এর আগেও এই আম নিয়ে ভিডিও করেছিলাম এবং এই গাছটা আগেও একবার দেখিয়েছিলাম। এই যে দেখেন আম, হ্যাঁ, এত চমৎকার লাগে আমগুলো যখন পুরোপুরি বড় হয়, পাকে, এবং ছোট ছোট গাছে যখন এরকম আম ঝুলে দেখতেই কিন্তু অন্যরকম লাগে। এই যে বলছিলাম ছোট একটা গাছ, কিন্তু দেখেন এই যে গাছের ফাঁকে ফাঁকে কতগুলো আম, এবং এটি হচ্ছে চিয়াংমাই জাতের আম। এবং যে কারণে এই আমটি আমি বলছি যে এই আমটি খুব বাংলাদেশে মার্কেট পাবে, সেটি হলো এটির যে বিয়ারিং, সেই বিয়ারিং কিন্তু অসাধারণ। এবং এটিতে দেখেন ওই যে নিচে থোকায় কিভাবে ঝুলছে আম, চমৎকার। এবং এটার সবচেয়ে বড় সুবিধা হলো যে এটার যেটি বলছি যে অসাধারণ বিয়ারিং, এবং এটি কাঁচাও কিন্তু খাওয়া যায়, বেশ ভালো টেস্ট, আমরা খেয়েও দেখেছি। আর এটি বাংলাদেশে এখন ছাদ বাগানের জন্য বিশেষ করে কিন্তু বেশ অনেক কাজের একটা গাছ। এবং এই ধরনের আম যখন ঝুলে ছাদের মধ্যে, একটা ছোট টবের মধ্যে যখন এই ধরনের আম হয় এবং ঝুলতে থাকে, তখন কিন্তু বাসায় যে বাচ্চারা থাকে ছাদে ঘুরতে যায়, তারাও কিন্তু অনেক মজা পায় নিজের চোখে ধরনের ফল দেখে, গাছের মধ্যে ঝুলছে দেখে। এই যে দেখেন এক একটা থোকায় কিভাবে আমগুলো ঝুলছে মাশাআল্লাহ। তো এরকম প্রত্যেকটা গাছে যখন এইটা আমরা চিয়াংমাই জাতের আম নিয়ে যখন কথা বলছি, এর আগে ভিডিও দেখেছি, আরও 2-একটা গাছ দেখাই। এই বাগানটি হচ্ছে, আমি যেখানে এই ভিডিওটি করছি, এটি হচ্ছে সাথী নার্সারি। এটি খিলগাঁও, যে গৌরনগর ইসলামপুর যেটাকে বলে, ইসলামবাগ, সেখানে সিটি কর্পোরেশনের কর্মী নুরুল ভাই, তিনি শখে একটি নার্সারি করেছেন। এই নার্সারিটি আমি আপনাদেরকে আগেও বলেছি যে তিনি শখে নার্সারি করেছেন এবং মানুষকে একটা বিশুদ্ধ জাতের গাছ দেওয়ার যেই প্রত্যয়, সেই প্রত্যয় থেকেই তিনি এই বাগানটি করেছেন। এবং বিভিন্ন প্রজাতির আমের ভ্যারাইটি আছে, অন্যান্য গাছ আছে, এবং আমগুলো দেখে খুব ভালো লাগছে যে এবারের আমগুলো, এবার আম কম ধরেছে, কিন্তু সেই আমগুলো কিন্তু অসাধারণ লাগছে দেখতে। এক একটা আমের যে সাইজ এবং যে কালার এসেছে, সেটা কিন্তু বলা যায় যে একটা একেবারে অন্যরকম। এই যে দেখেন এই গাছটাতে 3টা আম ধরেছে, আমগুলো খালি আপনাদেরকে একটু দেখাই আমি। দেখেন আমগুলার চেহারা মাশাআল্লাহ। এরকম 1-2টা আম যদি একটা গাছের ছাদ বাগানের গাছে যদি ঝুলতে থাকে, তাতেই না কত আনন্দ লাগে। এখানে আরও ব্যানানা ম্যাঙ্গো আছে, তার এখানে মিয়াজাকি আছে, সূর্য ডিম, সেই আমও আছে, আমরা সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন এই গাছটাতে কিভাবে আম ঝুলছে, এবং যে গাছগুলোতে এই চিয়াংমাই জাতের আম ধরেছে সেগুলো কিন্তু বেশ অনেক বড় বড় হয়েছে, কেজির কাছাকাছি এক একটা হয়ে গেছে প্রায়। এরপরে আমরা যদি একটু দেখাই যে মিয়াজাকি আমাদের কাছে খুব রেয়ার আম ছিল, যে আম হবে কিনা বাংলাদেশে আগে একটা সময় চিন্তা করা হতো। সেই মিয়াজাকি আম কিন্তু এখন এই যে দেখেন এখানে সুন্দর একটা গাছের মধ্যে একেবারে মানে কি বলবো, যে পরিমাণে ধরেছে, আমরা যেই দামি আম এটাকে জানি, সেই আম এখন দেখেন কি পরিমাণে ধরেছে। এটাতে এখনও কালার পুরোপুরি আসেনি, ওনারা ব্যাগিং করেননি, ব্যাগিং করলে হয়তো আরও ভালো কালার আসতো। তো এই নুরুল ভাই আসলে ফল ফলাচ্ছেন ভালো, কিন্তু এটার যে মার্কেটিং করেন, যেভাবে মানুষকে জানানো দরকার, সেভাবে তিনি হয়তো অত কিছু করতে পারেন না, যেহেতু চাকরি করেন, পাশাপাশি শখে এই নার্সারি করেছেন এবং মানুষজনকে এক ধরনের সেবা দেওয়ার উদ্দেশ্য নিয়েই তিনি গাছ দেন। অনেকেরই তিনি বাগান করে দিয়েছেন, ছাদ বাগান করে দিয়েছেন। তো আমরা একটু এই বাগানটায় আরও কিছু গাছ আছে, সেগুলো ঘুরে দেখব।
এই যে গাছ তিনি তৈরি করেছেন, গাছের সংখ্যা অনেক বেশি গাছ তৈরি করেননি, কিন্তু অনেক গাছ তার বিক্রি হয়ে গেছে। আমি এর আগে এই বাগানের একটা ভিডিও দিয়েছিলাম। প্রথমেই নার্সারিটা সম্পর্কে তেমন খুব একটা জানতো না কেউ। তো যখন আমি ভিডিও করে দিয়ে তিনি বললেন যে তিনি মানুষকে সেবা দিতে চান, ভালো জাতের বিশুদ্ধ জাতের গাছ দিতে চান, সেই কারণে কিন্তু আমি তার বাগানের একটা ভিডিও করে দিয়েছিলাম, যেটা হচ্ছে কিং অফ চাকাপাত না, কিং অফ চাকাপাত। একটা আম ধরেছে একটা গাছে, উপরেও ধরেছে, ওই যে উপরেও আছে, বেশ ভালো। আর এটা হচ্ছে কি মিয়াজাকি, আপেল ম্যাঙ্গো আছে। তো তারপরে আমরা যদি দেখি যে বানানা আছে, কাটিমন আছে তার বাগানে, আমরুপালিও আছে। এটা কি, এই যে কাঁচা মিঠা আম যেটাকে বলে, এটা একেবারে কাঁচা আমটাই মিষ্টি। হ্যাঁ, তো এই আমও আছে এখানে। এরপরে আছে এটা কি, এটা আমাদের দেশি জাতের নাকি, দেশি আম আছে। আর এই যে ব্যানানা ম্যাঙ্গো আছে এখানে। এই যে ব্যানানা ম্যাঙ্গো, তার একেবারে গেট দিয়ে ঢুকলে, বাগানের গেট দিয়ে ঢুকলেই ব্যানানা ম্যাঙ্গো চোখে পড়বে। তো সব মিলিয়ে অনেকগুলো ভ্যারাইটির আম আছে। আবার একটা গাছের মধ্যে 7 রকমের আম ফলিয়েছেন। এই গল্প আগে আমরা শুনতাম যে এক গাছে 7 রকমের আম হয় কিভাবে। একবার আমাদের বাড়িতেও এই ধরনের একটা চিন্তা করেছিলাম, আমরা একটা গাছ এনেছিলাম কিন্তু ফল দেখি নাই। আর এই যে দেখেন এখানে কয় রকমের আম হয়েছে, এটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করব। এই যে এখানে দেখেন, এখানে ওই যে এটা হচ্ছে চিয়াংমাই না, চিয়াংমাই আছে। তারপরে এই গাছের মধ্যে একই সাথে ওই যে থাইল্যান্ডের কাঁচা মিঠা আম যেটা কাটিমন, 12 মাসি কাটিমন আছে। আর ওইটা ওই 3 টেস্ট আছে একটা গাছের মধ্যেই কিন্তু এগুলা। হ্যাঁ, তারপরে গাছের গোড়ার মধ্যেই কিন্তু সব আছে। গাছটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও দিব, সেটা আমরা দিচ্ছি আলাদা। আর পাশাপাশি ওই যে আমাদের আম্রপালি কিছু আছে, তার একটা ছোট্ট নার্সারি। তিনি অল্প কিছু গাছ তৈরি করেন, এবং সেই গাছগুলো তিনি বিশুদ্ধ জাতের যা পারেন সেগুলো মানুষকে দেন। কেমন দাম টাম রাখেন সেটা নিয়ে আমি কথা বলবো না। আমি শুধু তার এই যে আম, যে নুরুল ভাইয়ের সাথে আমরা কথা বলি। নুরুল ভাই এই যে আম ধরে দাঁড়িয়েছেন। তো নুরুল ভাই, এই যে আমরা তো এর আগেও ভিডিও দিয়েছিলাম, এবার আবার দেখছি যে ওই একটা গাছের মধ্যে, এবং সবগুলা এই বিশেষ করে চিয়াংমাই খুব ভালো আম হয়েছে। তো আপনার এখানে আপনি কোথায় কোথায় চারা দিয়েছেন, তারা কি ফিডব্যাক পাচ্ছেন? আমি যেগুলি চারা দিছি সব চারাই ভালো। আর আমি চারা দিছি এখন এই কয়েকদিন আগে গেছে লন্ডনে, তারপরে গেল কাতারে, তারপরে গেছে দুবাই, মালয়েশিয়া, তারপরে গেছে থাইল্যান্ডে। এটা এই মাসের মধ্যেই আর কি তারা এসে নিয়ে গেছে। এরপরে গাছ দিছি পাশে নলছাটা, তারপরে আমাদের এলাকাতে খিলগাতে দিছি, আপনার হলো যশোরে দিছি, তারপরে আপনার হলো সিলেটে দিছি, সুনামগঞ্জে বাগান করে দিছি। আপনার এই বাগান সম্পর্কে এত জানলো কিভাবে মানুষ? আপনার মাধ্যমে সব জানছে আর কি। তা আমি তো সব বাগানের ভিডিও এভাবে করি না, সব বাগানের ভিডিও দিইও না। তো তারপরেও আপনার এখানে দিয়েছি, আপনি বলেছিলেন যে আপনি মানুষকে একটা ভালো জাতের বিশুদ্ধ জাত দিতে চান, কোনো প্রতারণা না। তো সেই জায়গায় মানুষ কি বলছে? সে জায়গায় মানুষ বলছে যে আমার চারা খুব ভালো হয়েছে। কালকেও আসছিল, তারা বলে গেছে যে আমার গাছে এত ফলন ধরছে যে সেটা বিশ্বাস করার মতো না, এত ফলন ধরছে। এবং আমি এই যে কয়েকদিন আগে এক জায়গায় গাছ দিছি, সেগুলি গাছে কাঁঠাল আসছে, কাঁঠাল ধরেও গেছে, সে ভিডিও আছে আমার কাছে। 12 মাসি কাঁঠাল, 12 মাসি কাঁঠাল, এবং খুব সুন্দর হয়েছে, তারা খুব খুশি। এখন আপনার বাগানে যে গাছ আছে এগুলোর কি অবস্থা, বেচা বিক্রি হচ্ছে? আমার গাছ 12 আনি বিক্রি হয়ে গেছে। গাছ এই জন্যই গাছ নেই কি আর কি, গাছ প্রায় 12 আনি বিক্রি হয়ে গেছে। তারপরে কয়েক হাজার গাছ এখনো আছে। আর আমার গাছ যে নিবে, যদি কোনো রকম কোনো 2 নম্বরই হয়, তাহলে 1 লক্ষ টাকার গাছ কিনলে আমি 4 লক্ষ টাকা ফেরত দেবো। যদি আমার গাছে কোনো ভেজাল হয়, যে কোনো গাছে ভেজাল হলে আমি টাকা 4 গুণ ব্যাক করে দিব। যাক, আলহামদুলিল্লাহ, আপনি ভালো প্রতিশ্রুতি দিয়েছেন, রেখেছেন, মানুষজন দূর দূরান্ত থেকে রেসপন্স করছে। এটা যেন আপনার ধারাবাহিকতা থাকে। তো এখনও গাছ বিক্রি করছেন, মানুষ কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে, পাবে কিভাবে? এই যে আমার ফোন নাম্বার হলো 01741587516। ঠিকানাটাও বলে দেন। ঠিকানাটা হলো পূর্ব গৌরনগর, ইসলামবাগ, ইসলামবাগ, ইটখোলা রোড, আচ্ছা, খিলগাঁও, ঢাকা। সাথী নার্সারি। আচ্ছা, তো এইবারে এই যে আম যেগুলো হয় সেগুলো কি করেন? এই আমগুলি বিক্রি করি 3 থেকে 500 টাকা কেজি। 300 থেকে 500 টাকা কেজি? দাম তো বেশি নিচ্ছেন। দাম বেশি হচ্ছে, আমার যে আম ওরাই না, আমার যেটুকু হয় তার 2-1 জনই চায়। তারপরেও ওই